কেন তারাকুতে কি মানুষ নাই? ওনার মুখ থেকে শুনছি আমরা তারাকুতে কোনো মানুষ নাই, তারাকুতে কোনো ব্যক্তি নাই, এমন কোনো সুনামধন্য কোনো মানুষ নাই যে তারাকুতে আমরা কেন রাস্তা করব। এই জন্য তারাকুতে কোনো রাস্তাটা হয় নাই। আমরা তার এক চোখ নেই আর এক চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই আমরা প্রবাসীরা কি করতে পারি। প্রবাসীরা আজকে স্বর্ণ করে লেখা থাকবে এই তারাকু গ্রামের রাস্তা। এত বড় বরাদ্দ দিয়ে প্রবাসী এবং এলাকাবাসীর রূপ থেকে কোনো রাস্তা কোনো সংস্কারের কাজ হাতে নেয় নাই। আমরা আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাই আমরা প্রবাসীরা কি করতে পারি, আমরা প্রবাসীরা কি করতে না পারি। উত্তর ফটিকছড়িতে ব্যক্তি উদ্যোগে 15 লক্ষ টাকা ব্যয়ে সড়কে ব্রিক সলিং কাজের উদ্বোধন। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার 2 নং দাঁতমারা ইউপির বৃহত্তর তারাখো প্রবাসী ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় শান্তিরহাট তারাখো বনরূপা 2.5 কিলোমিটার সড়কটিতে 15 লক্ষ টাকা ব্যয়ে উদ্বোধন করা হয়েছে। শনিবার 7 সেপ্টেম্বর বিকালে তারাখোতে এই সড়কটিকে উদ্বোধন করা হয়। মাওলানা শফিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাস্টার আব্দুস সাত্তার, মাস্টার জাহাঙ্গীর আলম, সেনা ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, ব্যাংক কর্মকর্তা হারুনুর রশিদ, মাস্টার রফিকুদ্দিন নিজামী, পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ, ব্যাংক কর্মকর্তা কামরুল হাসান, তারাখো বনরূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা আলহাজ এনামুল হক, প্রবাসী মাহবু আলম, প্রবাসী ফারুক খান, সমাজসেবক বদিউল আলম, শিক্ষক মুসা আনসারি, মাওলানা নাসির উদ্দিন ও ব্যাংক কর্মকর্তা মহিমুদ্দিন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাইম সিদ্দিকী। এটা অনেক কঠিন, এটা এলাকার মধ্যে এই ধরনের কাজ নেওয়া সম্ভব না। পেয়েছি যাদের মাধ্যমে পেয়েছি আপনারা সবাই জানেন, ছাত্র বৈষম্য ছাত্রলীগ আন্দোলনের প্রিয় শিক্ষার্থী ভাইদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই ফ্যাসিবাদ, এই স্বৈরাচার শাসক কিভাবে 5 তারিখ ওদের পতন হয়েছে, এই পতন ঘটাতে গিয়ে প্রথম শহীদ বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ এবং এরপর শহীদ মুগ্ধুর এই এলাকায় কখনো 16 লক্ষ টাকা উপার্জন করে একত্রিত করে উন্নয়নের কাজ করেছে এমন কোন ইতিহাস আছে? নাই, আপনারা পাবেন না। আল্লাহ এই সমস্ত ভাতিজা ভাইদের অন্তরে এই অনুভূতি জাগ্রত করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এইটাই শেষ নয়, এইভাবে হয়তো যদি আমরা ওদেরকে উৎসাহ দিতে পারি, আগ্রহ যোগাতে পারি, এরপর এইভাবে আর উন্নয়নের কাজ এই এলাকায় হবে ইনশাআল্লাহ। যুবক সমাজ এবং সর্বস্তরে জনসাধারণ যে উদ্যোগ নিয়েছেন, যে উদ্যোগ নিয়ে এই কাজটি করার জন্য, এই কাজের শুভ উদ্বোধনের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। চলাচলের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা সবাই সাদা করে ইট ফেলে, ইটের উপর বাড়ি ফেলে কিছু সংস্কার আমরা করেছিলাম। পাশাপাশি আমাদের নুর সওদাগর উনিও কিছু ইচ্ছাকৃতভাবে খুশিয়ে কিছু কংক্রিট দিয়ে ইট ফেলেছিলেন, বালি ফেলেছিলেন। ওনাকে বোর্ড অফিসে নিয়ে যারা করা হয়েছিল যে আপনি কি চেয়ারম্যান হবেন, আপনাকে রাস্তায় হাত দেওয়ার জন্য কে বলছে? অর্থাৎ উনি করবে না, উনি কাউরে করার জন্য সুযোগ দেবে না, আমরা কষ্ট করতে হবে। কেন? আমরা কি অপরাধ করেছি? তার উপর মানুষ কি অপরাধ করেছে? এই যে এত কষ্ট কেন দিবেন আপনি? এটা আমরা যদি বলি ওনাকে, ওনার করার সুযোগ ছিল না, দাঁতমারা ইউনিয়ন, বড় ইউনিয়ন, উনি যদি বলতো যে আমার দ্বারা সুযোগ নাই, সেটা একটা বিষয়। কিন্তু এই যে বৈষম্য, একটা রাস্তাকে উনি 3 বার করেছেন। সোনারকিল থেকে হিয়াকো থেকে সোনারকিল পর্যন্ত প্রায় 6-7 কিলোমিটার রাস্তা একসাথে ব্রিজ করেছেন। কিন্তু আমাদের এখানে এই রাস্তাটা উনি 4 বার ধরে উদ্বোধন করেছেন, একই জায়গায় একই রাস্তায়। নেম প্লেট দিয়েছেন 4 বার, উনি নেম প্লেট দিয়েছে, পরের দিন লাতে বের নেম প্লেটটা বাচ্চা ছেলেরা বেড়ে দিছে। সারা বছর আমাদেরকে আশ্বাস দিয়ে, শুধু আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু আমরা সেই আশ্বাস নিয়ে বসেছিলাম, কিন্তু আমরা উন্নয়নের ছোঁয়া আমরা তারাকুতে পাই নাই। তার কারণে হয়তো আমাদের গ্রামের কিছু
আপনারা কিছু মনে করবেন হয়তো বলতে হচ্ছে, অন্য সময় কিন্তু বলা যায় না। আমাদের গ্রামের কিছু কুচক্রী মহল ছিল, কুচক্রী মহলের কারণে আমাদের স্থানীয় প্রশাসন যিনি ছিল তাকে হয়তো আমাদের গ্রামের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভুল বুঝাবুঝির কারণে বলছে সেই গ্রামে আমি তো ভোট পাই নাই, সেই গ্রামে জামা শিবির বসবাস করে, সেই গ্রামে আমি কেন উন্নয়ন করব, এই নানান অজুহাত দিয়ে আজকে করবে, কালকে করবে, পরশু করবে, এইভাবে করতে করতে আজকে আমাদের এই দৈন্য দশা। আমাদের গ্রামের যে অবস্থা, এই অবস্থা দেখে আমাদের যে জীবন, জনজীবন, এই জনজীবনে বসবাস করা বর্তমান সময়ের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তাই আমি বলবো, এর সাথে যোগ দিয়েছেন প্রবাসী থেকে। কিছুদিন আগেও আমি আমার ছোটো ভাইদেরকে নিয়ে এক পর্যায়ে আলোচনা করেছিলাম, যখন রাস্তাঘাট বেশি খারাপ হয়েছিল, বলেছিলাম যে আমি সিংহভাগ যতটুকু পারি দিব, আর চাঁদা তুলে সবাই মিলে আমরা রাস্তাটিকে কাজ করে দিই, মানুষ অনেক কষ্ট পাচ্ছে। তখন আমাকে অনেকে বললো, আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় চেষ্টা করেছি, কিন্তু আমাদের এগুলো নিয়ে কর্তৃপক্ষরা করতেছে, মামলা দিচ্ছে, হামলা দিচ্ছে, এটা আমার রাস্তা, আমাদের রাস্তা, তোমরা কে কাজ করো, এই ধরনের বিভিন্ন বিষয় আছে, এগুলো আমি বলতেছি না। বাংলাদেশের গ্রাম থেকে শহর থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যেখানে ছাত্রদের বিচরণ, সেখানে আমরা কেন প্রবাসী আর ব্যবসায়ীরা সমন্বয় করব? তারা কোর ছাত্র সমাজের বিচরণ কোথায়? ওরা কি আদৌ কি আছে আপনাদের নিয়ন্ত্রণে? ওরা কি শুনতেছে আপনাদের কথাগুলা? এই প্রশ্ন আমি তারাপুর শিক্ষিত সমাজ এবং অভিভাবকদের কাছে করলাম। জানাবেন প্রবাস থেকে শুধুমাত্র এদের ফ্যামিলির দিকে আপনারা নজর দেবেন, ফ্যামিলিতে যাতে কোনো কুচক্র মহল, প্রবাসীর মনের কথা আমি বলছি, কোনো কুচক্র মহল আমাদের টাকায় আমাদের রাস্তা সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আমাদের টাকায় আমাদের রাস্তা, আমাদের টাকায় আমাদের রাস্তা সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক। আমাদের টাকায় আমাদের রাস্তা, আমাদের টাকায় আমাদের রাস্তা সফল হোক, সফল হোক, সফল হোক। আগে আগে খুব দেন, খুব দেন, খুব দেন। অবদানে আমাদের